বলতে হবে তাই। হ্যাঁ, আমার হাতের চা ভালোই হবে। কি আর কি মারছো আমার সাথে? কি হলো? এটা চা। কি হলো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি আর রূপক একদম ফাইন, খুব ভালো আছি। আর সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, কালকে বাজার নিয়ে এসেছিলাম সেগুলোই দেখছিলাম। আর তার মধ্যে কাটতেও বসে গিয়েছি পটল, আজকে পটল পোস্ত হবে আর সাথে হবে পনির। আর গন্ধরাজ লেবু নিয়ে এসেছি একটা, বন্ধুরা, পাতা সমেত। বাও, পাতাটা যা গন্ধ সুন্দর হয় না। আগে আম মাখা তেঁতুল মাখা করলে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এইসব মাখামাখি করা হতো। তা আমি ভাবছি পাতাগুলোকে রেখে দেবো, কিছু মাখা খেলে এই পাতাগুলোকে কাজে লাগাবো। আর ওদিকে চায়ের জল বসিয়েছি, একটু চা পাতাটা দিয়ে দাও না গো। দেখেছো বন্ধুরা, আমি রান্নাঘরে কেন আসতে চাই না, যেই রান্নাঘরে এসেছি এবার একটু চা পাতাই তো দেবে। আমি তো বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, জাস্ট একটু পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, এটাই হচ্ছে তোমার কাজ। এইটুকুনি যদি না পারো, আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি। রান্নাঘরে কাছে এলেই হয়েছে, কিছু না কিছু কাজ নিয়ে ঠেলে দেবে। আচ্ছা আসো কেন? ওইটাই তো, হ্যাঁ ওইটাই তো। চলো ওকে চায়ের পাতাটা দিয়ে দিই, কারণ চায়ের নেশাটা তো বেশি আমার। নেশা নেশা, চায়ের নেশাটা আমার বেশি, তাই আমাকে করতেই হবে। সত্যি সত্যি সকালবেলা নেশা হয়ে গেছে, নেশা। আর তোমাদের তো বলাই হয়নি আজকে কি রান্না করছি। আজকে মোটামুটি আমার সমস্ত রান্নাটাই হয়ে গেছে, আর শুধু পটল পোস্তটা না বালেই হয়ে যাবে। তা তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি কি রান্না করলাম আজকে। এই দেখো পটল পোস্ত হচ্ছে, আরেকটু হলেই নামিয়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে আলু পনিরের তরকারি, আর ছোলার ডাল। গরমে যেহেতু রান্নাঘরে মানে সবসময় আসতে ভালো লাগে না, তাই রাতের রান্নাটাও করে রেখেছি, শুধু রুটিটা বানালেই হয়ে যাবে। তা চলো রান্নাটা সেরে বাকি সমস্ত কাজগুলোকে সেরে ফেলবো। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি রেডি হয়েছি কেন না, আমার আর সুস্মিতার একটু হাঁটতে বেরোনোর কথা। মানে এর আগে শীতকালে শুরু করেছিলাম হাঁটা, তো কিছুদিন হাঁটার পর সেটা যে কোনো কারণের জন্যই হোক বন্ধ হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত হয়েছিল সকালবেলা করে যাব, সকালে আর হয়ে ওঠে না, আর হবে বলে মনেও হয় না। তাই কালকে আমরা ডিসাইড করেছিলাম আজকের থেকে সন্ধ্যের পরে হাঁটতে যাব। সেই কারণে দেখো আমি রেডি হয়ে গেছি। সুস্মিতার অবস্থা দেখো, দেখো লেটকে শুয়ে আছে। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, উঠছে না। বাধ্য হয়ে আমি ক্যামেরাটাকে রেডি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, দেখাবো বলে। আমাকে এখনো চা পর্যন্ত খাওয়ায়নি সুস্মিতা। তো আমার তো দেখে পেতনি পেতনি লাগছে, আমার তো দেখে পেতনি মাংস খাবো আমি। শোনো, এইসব নাটকটা না করে তাড়াতাড়ি চাটা বানিয়ে চাটা খেয়ে চলো, তাড়াতাড়ি বেরোই। চলো 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 চলো। আরে ভাল লাগে না ভাই, এত মানে আমার ভালো লাগে না। হাঁটতে যাওয়াটা জরুরি আছে, জরুরি আছে। সকালবেলা করে তোমায় বলছি, সকালবেলা তোমার হবে না, তোমার নাকি অত সকালে ঘুম ভাঙে না। তুমি কি খেয়েছো গো? কিছুই খাইনি। কি একটা গন্ধ আসছে। হ্যাঁ, তুমি অনেক কিছু গন্ধ পাবে, এলাচ এলাচ গন্ধ। শুধু চা খাওয়া। আরে চাটা খেয়ে বেরোতে, হাঁটার তো একটা এনার্জি চাই নাকি। দেখো অবস্থা বন্ধুরা, মানে কোনো মানে আছে? যাও, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর 2 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর চাটা আজকে যা বানিয়েছি না বন্ধুরা, জাস্ট ওয়াও, মানে একদম কড়ক চা। আর কড়ক চাটা খেয়ে আর রূপককে খাইয়ে আমি যাব হাঁটতে। আজকে কোথায় হাঁটতে যাবো গো? যে কোনো গেলেই হলো, রাস্তায় হাঁটতে যাবো, আবার কোথায় যাবো? তাই, রাস্তায় হাঁটতে যাবে বলছে। তা চাটা খেয়ে বলো কেমন হয়েছে। আমার হাতে চা আবার বলতে হবে? তাই। হ্যাঁ, আমার হাতে চা ভালোই হবে। কি আর কি মারছো আমার সাথে? কি হলো? এটা চা। কি হলো? তুমি চাটা ওইভাবে ফেললে কেন?
কেন ভালো না হয়নি? তোমার কাছে একটু মানে চা খেতে চাই বলে। না ভালো হয়নি চাটা? ভালো হয়নি? তুমি চাটা এভাবে ফেলে দিলে কেন? এই জন্যই কি তুমি বলছিলে চাটা যে খেয়ে দেখো হেভি হয়েছে, কারাক চা বানিয়েছি? হ্যাঁ, পুরো তো নুন দিয়ে ভর্তি করে রেখেছো চায়। এমা বিশ্বাস করে আমি নুন দিইনি। আমি সত্যি বলছি, আমি নুন দিইনি। আমি ভালো করেই চাটা বানিয়ে এনেছি। তুমি খেয়ে দেখো। গরম ধরো ধরো, দাঁড়ো দাঁড়ো, নিচে রাখো। ঠিকই তো আছে। এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। বন্ধুরা এপ্রিল ফুল করলাম। এইভাবে কারোর সাথে এপ্রিল ফুল করো না প্লিজ। চাটা খুব সুন্দর হয়েছে, আমি একটু নাটক করলাম। আমি তো জানি চাটা ভালো হয়েছে, আমি সেই কারণেই বলেছি চাটা খেয়ে দেখো, খুব ভালো বানিয়েছি। আমি সেই জন্যই তো তুমি এপ্রিল ফুল মুখ করলাম। দিয়ে ওরকম ভাবে ছুঁড়ে ফেলে দিলে। আমি সত্যি আমি মানে খুব মানে কি বলবো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এটা না করলে তুমি তো সিরিয়াস ব্যাপারটা নিতে না। এইভাবে কারোর সাথে এপ্রিল ফুল করো না। আমি সত্যি কথা মানে আজকে আমার মাথা থেকে আউটই হয়ে গেছিল যে আজকে এপ্রিল ফুল। আমি বানাতে পারলাম না, সারাদিন পর রূপক আমাকে বানিয়ে ফেললো এপ্রিল ফুল। মানে কিছু বলার নেই, সত্যি আমার মতন বোকা বলেই হয়তো এরকম একটা সিচুয়েশনে আমি মানে পড়ে গিয়েছি। ঠিক আছে, নাও চাটা খাও, খাও খাও খাও, ভালো হয়েছে। খেয়ে তাড়াতাড়ি চলো। কিছু বলার নেই বন্ধুরা, একদম জাতা লোক। ঘুরে বেরিয়ে চলে এসেছি, আর এখন রাত্রে রুটি বানাতে আবার রান্নাঘরে চলে এসেছি। সারাটা দিন রান্নাঘর, তাও নাকি আমি কিছু করি না। তাও চা থেকে মানে মুখ থেকে চা ফেলে দিল, চা থেকে মুখ ফেলে দিল আমি বলতে গিয়েছিলাম। মানে আমার একটু উল্টো কথাবার্তা বলার স্বভাব আছে বন্ধুরা। তাই তা আজকে সুস্মিতাকে কিন্তু হেভি এপ্রিল ফুল করলাম। মানে আমি খুব মনে মনে হেভি স্যাটিসফাই হয়েছি, এপ্রিল ফুল পড়েছি অনেকদিন পর। তাই বাচ্চা রুটিটা পড়েই যাচ্ছে। বাচ্চা রুটি করছো কেন? হ্যাঁ বাচ্চা রুটি আমি করি। সুস্মিতা বাচ্চা রুটি হচ্ছে। হ্যাঁ বাচ্চা রুটি আমার ভাজতে ভালো লাগে, সেই ছোট থেকে বাচ্চা রুটি ভেজে আসছি, এখনো ভাজবোই তো। ভালো করে ফোলাও। হ্যাঁ আমার রুটি ফোলে, সে বললেও ফুলবে, না বললেও ফুলবে, সবেতেই ফুলবে। ওকে ওকে, যাও, গরমে আর পারা যাচ্ছে না। রুটি খাওয়াটা বন্ধ করো না গরমের দিনে, কটা দিন একই ব্যাপার অবস্থা। দেখো রুটি করলেও তো করতে হবে, আর ভাত করলেও করতে হবে। না ভাত আমি যাই করো না কেন, করতে তোমায় হবেই। ভাত আমি সকালবেলা করে রাখবো। না রোজ ওই সকালের ভাত রোজ খাওয়া যায় না। জল সে গরম পড়লে এক আধ দিন। গরম আবার পড়তে কি মানে? হ্যাঁ বন্ধুরা, পান্তা খাওয়ার সময় এবার এসে গেছে। গরম পড়ছে এবার অর্ধেক দিন পান্তা। সামনে শীতল পান্তা। হ্যাঁ আমাদের তো পাড়ায় পুজো আছে, জানো কবে? 9 তারিখ। 9 তারিখে পুজো আছে, সেদিন শীতল পান্তা হবে, তাই তো? ইয়েস। বড়া ভাজা, বড়া ভাজা, লঙ্কা ভাজা আর শীতল পান্তা। হেভি খাওয়ার, হেভি। যা ভাজ হয়ে গেল এই দিকটা।